হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম স্টাডি সেন্টার। আশা করছি আপনারা ভালো আছেন। মাধ্যমিক পরীক্ষা 2025 সালে চলছে। মাধ্যমিক পরীক্ষা আজকে পঞ্চমতম পরীক্ষা ছিল। পঞ্চমতম পরীক্ষা হিসেবে ভূগোল পরীক্ষা ছিল। ভূগোল পরীক্ষা আজকে সমাপ্ত হলো। সমাপ্ত হওয়ার পর কিন্তু ছাত্রছাত্রীরা প্রশ্ন হাতে দিয়েছেন। এই প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রশ্নপত্র আমরা এখন সমাধান করব। তার আগে আমরা ছাত্রছাত্রীদের মুখ থেকে জেনে নিব কেমন পরীক্ষা হয়েছে তোমাদের। 100% কামসে নেই সব ভালো স্যার তার ভালো হয়েছে সব লিখে এসেছি 100 কমন এসেছে ভালো কথা। যে সাজেশন তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, হ্যাঁ স্যার নিশ্চয়ই স্যার আপনার চ্যানেল থেকে সব আমরা কমন পেয়েছি 100%। আচ্ছা, খুব ভালো কথা। এবং অফলাইনে যে নোটগুলো তোমাদের সাজেশন 1 মার্কস এর দেওয়া ছিল, ম্যাপ পয়েন্টিং দেওয়া ছিল, সবই করেছে তো? হ্যাঁ স্যার এর মধ্যে কমন আছে সবগুলো। যাক, তো ছাত্রছাত্রীদের বার্তা আপনারা শুনতে পাচ্ছেন যে কেমন হয়েছে পরীক্ষা। তারা খুব ভালো ফিডব্যাক দিল যে পরীক্ষা খুব সুন্দর হয়েছে। তো আমরা এটা সমাধান করব। তার আগে তোমাদের একটা বোর্ডের মধ্যে যে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক 2025 জিওগ্রাফি কোশ্চেন পেপার সলিউশন, এখনই তোমাদের সামনে এই প্রশ্নপত্র পুরো 1, 2, 3, 5 এবং ম্যাপ পয়েন্টিং সমস্ত সমাধান আমি এই চ্যানেলে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো ক্লাসটি। বলা হচ্ছে মার্কস টু হবু 100% কমন এসেছে। যা প্রশ্ন দেওয়া হয়েছে তাই এসেছে তো? হ্যাঁ স্যার আমি 100% মার্কসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল প্রাকৃতিক সবই হ্যাঁ স্যার সবই স্যার আপনার চ্যানেল থেকে সব কমন এসেছে। গুড। কোন প্রশ্ন বলতে আগে তো ভারতের প্রথম কাপড়ের কল এটা ঘুষুরি দিয়েছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ খুব ভালো কথা। তারপরে মার্কস যে 3 ইকোনমিক্স এন্ড ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দেওয়া হয়েছিল তা কিন্তু 100% কমন এসেছে সব। 5 মার্কস লিখেছো তো? হ্যাঁ স্যার সবগুলো লিখেছি স্যার আপনার চ্যানেল থেকে কমন পেয়েছিলাম। আচ্ছা, তো 5 মার্কসের 100% সমস্ত প্রশ্ন কমন ছিল। যেমন তোমাদেরকে আমি বলে রাখি যে এরকম ভাবে তোমাদেরকে বলা হয়েছিল যে বায়ুমণ্ডল থেকে ট্রপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারটা দেখে নেবে। সেটা এসেছে চিত্রসহ ঝড় ভাটা সৃষ্টির কারণ। বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে বলা হয়েছিল যে এটাই আসবে, এটাই এসেছে। হিমবাহের ক্ষয়কাজ বলা হয়েছিল। ক্ষয়কাজটা তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল, সেটাও এসেছে। পৃথিবীর নিম্নচাপ মেরুদেশীয় উচ্চচাপ, 4টা প্রশ্নের মধ্যে 4টাই কিন্তু 5টা প্রশ্ন দিয়েছিলাম, 5টার মধ্যে 4টা কিন্তু কমন এসে বন্যা হয়ে গেছে আজকের এই ভূগোল পরীক্ষায় কিন্তু। তারপরে প্রাকৃতিক ভূগোল থেকে 4টি কমন আসছে 5টার মধ্যে। অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের ভারতের গম চাষ দেওয়া হয়েছিল, গম চাষটা এসেছে। কৃষ্ণ মৃত্তিকা বলা হয়েছিল, কৃষ্ণ মৃত্তিকা এসেছে। ভারতের নগরায়নের সমস্যা 5টি, সেটাও এসেছে। ভারতের তথ্য প্রযুক্তি সেটাও দেওয়া হয়েছিল, সেটাও এসেছে। এবং 3 নম্বরে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছিল যে উপগ্রহ চিত্রের ব্যবহার, ভূপৃষ্ঠ সূচকের সুবিধা, বৈশিষ্ট্য, অশোক প্রাকৃতিক হ্রদ, জলবায়ু ক্রান্তীয়, পাঞ্জাব হরিয়ানা এবং গম চাষের ক্ষেত্রে উন্নতির কারণ, সেগুলো কিন্তু এসেছে। বর্জ্য ব্যবস্থার বিভিন্ন পদ্ধতির কথা বলা হয়েছিল, সেগুলি ভাগীরথী হুগলির উপর বর্জ্যের যে প্রভাব, ক্ষতিকর প্রভাব, সেটাও কিন্তু তোমার দেওয়া হয়েছিল। অর্থাৎ যে প্রশ্নগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে হুবহু 100% কমন এসেছে। আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 2 মার্কসের মধ্যে কচ্ছেরণ, কৃষি, বনসৃজন বলা হয়েছিল, দিয়েছে। অনুসারী শিল্প দিয়েছে সবাই। হ্যাঁ চতুর্ভুজ বলা হয়েছিল, সেগুলো ফলস কালার, ছদ্মবের রং, উপগ্রহের বিষাক্ত বর্জ্যের শিশিরাঙ্গ, সিজিগি, নদী অবঘর্ষ, অ্যালবেডো, সমস্ত কিছু কিন্তু হুবহু ফার্ম স্টাডি চ্যানেলের পক্ষ থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল তার জন্য 100% কমন এসেছে। একদম মানে বয়ে গেছে, বন্যা বয়ে গেছে কমন যা কিছু দেওয়া হয়েছিল। এবং বাংলা তোমাদের ইংলিশ বাংলাতে বলা হয়েছিল যে কয়েকটা তোমাদেরকে দেওয়া হয়েছিল বঙ্গানুবাদ, সেই বঙ্গানুবাদগুলো কমন এসেছিল। 2টা রচনা দিয়েছিলাম মাত্র, 2টার মধ্যে বাংলাতে একটা এসেছিল। ইতিহাসও যা দেওয়া হয়েছিল হুবহু ফার্ম স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তাও কিন্তু কমন এসেছিল। এবং আজকে যে ভূগোল পরীক্ষা ছিল সেই ভূগোল পরীক্ষার সলিউশন আমি তোমাদের সামনে রাখছি, তো পরপর এখন দেখে নাও। এবং তোমাদের যে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছিল যে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা বারবার তোমাদের রাতেই করে দেওয়া হলো। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন, সেটাও ইক্ষু চাষ, সাতপুরা পর্বত বারবার বলা হয়েছে। মহানদী বলা হয়েছিল, আর তাপ্তি নদী মহানদী এসেছে। কলের হ্রদ, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান অঞ্চল, মৌসিনরাম, চণ্ডীগড়, পাঞ্জাব হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, যমজ রাজধানী। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প নষ্ট বন্দর যেটা মুম্বাই হাইটেক বন্দর, সেটাই কিন্তু 40টা ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছিল। 40টা ম্যাপ পয়েন্টিং এর মধ্যে কিন্তু 10টা হুবহু তোমাদের কমন এসেছে। তো অর্থাৎ 100% কমন এসেছে ফার্ম স্টাডি চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর যে তোমাদের বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞান এবং কেমিস্ট্রি, ফিজিক্স এর মধ্যে যে ভৌতবিজ্ঞান পার্ট রয়েছে সেখান থেকেও সাজেশন দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা ফলো করে নেবেন এবং পাশে থাকবেন। এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, যেন আজকের এই সাজেশনটি দেখে বুঝতে পারে যে ফার্ম স্টাডি চ্যানেলে যা কিছু সাজেশন দেওয়া হয় তা হুবহু কমেন্ট করে। আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে আসলাম। দেখতে পাচ্ছেন 2025 জিওগ্রাফি। তো আমাদের এমসিকিউ প্রশ্ন কি রয়েছে দেখে নিব। কি বলা হচ্ছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, তাই তো? তো সঠিক উত্তরটি নির্বাচন করবো আমরা। প্রশ্ন 1-এর 1 দাগে বলা হয়েছে নিম্নলিখিত
গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। মিলেট শস্য কোনটি? রাগি, ভুট্টা, যব নাকি গম? তো আমরা জানি জোয়ার বাজারে রাগিকে মিলেট শস্য বলা হয়, তো সঠিক উত্তর এখানে রাগি। ওকে, সঠিক উত্তর রাগি, জব নয়, ভুট্টাও নয়, গম একটি রবি ফসল, তো এখানে সঠিক উত্তর রাগি। তারপরে 1-2 নম্বর দাগে বলা হচ্ছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় 1818 সালে হয়েছিল, তো ঘুষুরিতে সঠিক উত্তর। মনে রাখবে ভারতের আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার বলা হয়, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, সেটিও জেনে রাখবে। তো পরের পেজে দেখে নিব। 1-3 দাগে বলা হচ্ছে কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথ হলো NH2 নাকি NH6 নাকি 44 নাকি 1? তো এখানে কলকাতা ও দিল্লিকে যে সংযোগ করেছে ভারতের ম্যাপ থেকে আমরা জানি এরকমভাবে এই জায়গায় রয়েছে দিল্লি আর এই জায়গায় রয়েছে কিন্তু কলকাতা, তাহলে এই যে সড়কপথ এটা হচ্ছে NH2। ওকে, তাহলে NH2 হচ্ছে সঠিক উত্তর। ওকে, তারপরে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করা হয় সার্ভে অফ ইন্ডিয়া মানে SOI নয়, এটাও নয়, ইসরো নাকি ন্যাটমো নাকি SI? তো এখানে সঠিক উত্তর হবে ইসরো। এটা সঠিক উত্তর, যদিও আমাদের RSA এরকম হওয়া দরকার ছিল, এখানে ইসরো অপশন হিসাবে আমাদের ইসরো নিব। ইসরো 1969 সালে গঠিত হয়, আমরা জানি চন্দ্রযান 3 কিন্তু সাফল্য লাভ করেছে, সেই হিসাবে কিন্তু রিসেন্ট প্রশ্ন চিন্তা ভাবনা করে ইসরোর প্রশ্নটা দিয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখে নিব। যে 5 দাগে বলা হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে। বর্ষাকালে যখন ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে ভেসে তাকে বান ডাকা বলা হয়। সমুদ্র স্রোত নয়, সমুদ্র তরঙ্গ নয়, সুনামি নয়, তো সঠিক উত্তর বান ডাকা। ওকে, বান ডাকা। তারপরে 1-6 দাগে বলা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক পলিথিন নাকি খবরের কাগজ? এটি সঠিক, এটিও নয়, এটিও নয়। তো যেটা ক্ষতি করে সেটা হচ্ছে সবথেকে পলিথিন। পলিথিন আমরা জানি 50 বছর মাটিতে পুঁতে রাখলেও কিন্তু পলিথিনই থাকে। পরের প্রশ্ন বলা হচ্ছে 7 নম্বর দাগে বারবার তোমাদের বলা হয়েছিল যে এই প্রশ্নগুলোই আসবে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ না দিল্লিও নয়, পদুচেরিও নয়, তো সঠিক উত্তর এখানে লাক্ষাদ্বীপ। মনে রাখবে লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম গোদাবরী নাকি ব্রহ্মপুত্র নাকি তিস্তা নাকি সিন্ধু? তো এখানে সঠিক উত্তর কিন্তু ব্রহ্মপুত্র। মনে রাখবে দিবং, দিহং, হ্যাঁ, এগুলো কিন্তু লোহিত নদীর মিলিত যে প্রবাহ সেটা কিন্তু ব্রহ্মপুত্রে গিয়ে ভারতের ম্যাপটাদের মধ্যে এরকমভাবে উঠেছে, কিন্তু সেটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র। মনে রাখবে। পরের প্রশ্ন আমাদের হিমালয়ের একটি স্বল্পবর্গীয় উদ্ভিদের উদাহরণ বারবার তোমাদের বলা হয়েছিল। মেহগিনিও নয়, অর্জুনও নয়, শালও নয়, তো সঠিক উত্তর পাইন। ওকে, পরের পেজে চলে যাব। 10 নম্বর দাগে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে আহবিকার নয়, আরোহণ নয়, সঞ্চয় নয়, তো সঠিক উত্তর পঞ্জিত ক্ষয়। তোমাদের বারবার বলা হয়েছে যে এই প্রশ্ন আসবে, পুঞ্জিত ক্ষয়, আরোহণ, পর্যায়ন, এগুলো আসবে, তো এসেছে। তারপর 11 নম্বর দাগে পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়? মিসিসিপি নাকি হোয়াঙ্গো নাকি ইরাবতী নাকি তাইবার? তো সঠিক উত্তর মিসিসিপি, মিশরি নদীর মোহনায় কিন্তু পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায়। এই যে কয়েকদিন আগে তোমাদের পরীক্ষা নেওয়া হলো নতুন ব্যাচের, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হয়েছিল। 2টা প্রশ্ন দেওয়া দিয়েছিল, 2টা প্রশ্ন হুবহু বসিয়ে দিয়েছে। তারপর 12 নম্বর দাগে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় পৃথিবীর আবর্তন নাকি সমুদ্রের লবণতা নাকি অভিকর্ষ বল নাকি সমুদ্র জল? তো সঠিক উত্তর কিন্তু পৃথিবীর আবর্তন। মনে রাখবে পৃথিবীর আবর্তন, পৃথিবী পশ্চিম থেকে পূর্বে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে আবর্তিত হয়। পৃথিবীর আবর্তন গতি কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মনে রাখবে 12, 3, 6, 9 অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে পৃথিবী আবর্তন হয় 24 ঘন্টায় একবার, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার হয়। তো আবর্তনটা কিন্তু পৃথিবীর আবর্তন এটা হয় দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাদিকে প্রবাহিত হয়, এদিক থেকেও আমরা মনে রাখতে পারি। তারপর 13 নম্বরটাকে বলা হচ্ছে অধক্ষেপণের একটি উদাহরণ হলো শিশিরও নয়, স্লিট নাকি কুয়াশা নাকি ধোঁয়াশাও হবে না, কুয়াশাও নয়, তো অধক্ষেপণের একটি পূর্ণ রূপ হলো কিন্তু স্লিট, তো সঠিক উত্তর স্লিট। ওকে, তারপর ক্যারিবিয়ান সাগরে 14 নম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় টাইফুন নাকি টর্নেডো নাকি উইলি নাকি হ্যারিকেন? তো টাইফুন নয়, টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্র, উইলি হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়ায়, কিন্তু হ্যারিকেন দেখা যায় ক্যারিবিয়ান সাগরে, তো সঠিক উত্তর ঘ হ্যারিকেন। এই ছিল 14টি এমসিকিউর সঠিক উত্তর। এবারে আমরা দেখে নিব শুদ্ধ অশুদ্ধ। কি বলা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ থেকে? যে শুদ্ধ হলে সু লিখতে হবে পাশে, আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। তো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, অবশ্যই, তাহলে এটি সু। সঠিক উত্তর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাতের স্কেলের দ্বারা নির্দেশিত হয়, হ্যাঁ অবশ্যই হয়।
তাহলে এটিও সু। তারপরে সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়, এটিও সু। তারপরে উল্কাপিণ্ড অ্যাস্ট্রোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়ে যায়, না, কখনোই নয়। বায়ুমণ্ডলের যে 6টি স্তর রয়েছে সেই প্রথম ট্রোপোস্ফিয়ার, অ্যাস্ট্রোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, তারপর ম্যাগনেটোস্ফিয়ার। তো 6টি স্তরের মধ্যে আমরা জানি প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার, অ্যাস্ট্রোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার। এখানে উল্কাপিণ্ডগুলো ছাই হয়ে যায়, তাহলে মেসোস্ফিয়ারে হয়, এখানে দিয়েছে অ্যাস্ট্রোস্ফিয়ার, সেজন্য কিন্তু ভুল উত্তর এটা অ হবে। ওকে, পরের প্রশ্ন, শুল্ক ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল হয়, অবশ্যই হয়, তাহলে এটা শুদ্ধ। পরের পেজে দেখে নিব। 6 নম্বরটাকে বলা হচ্ছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে, অবশ্যই। আমরা লবণাক্তযুক্ত যে হ্রদ সেগুলোকে প্লায়া বলা হয়, তো এটিও শুদ্ধ। তারপর হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি, বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চলে বেট নামে পরিচিত, কখনো নয়। আমরা জানি পাঞ্জাব সমভূমির যে নবীন পলিযুক্ত মাটি তাকে বেট বলা হয়, পাঞ্জাব সমভূমির নবীন পলিযুক্ত মাটিকে বেট বলে। এখানে বলছে হিমালয়ের পাদদেশে নুড়ি, বালি, কাকর, সেজন্য কিন্তু এটি মিথ্যা, অর্থাৎ অ লিখতে হবে। তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ কি বলেছে, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, তাহলে কি আধি নামে মনে রাখবে, আধি নামে পরিচিত, আধি নামে পরিচিত। তারপরে 2 নম্বর দাগে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম কি, পিক্সেল, মনে রাখবে, পিক্সেল। তারপর 3 নম্বর দাগে বলা হচ্ছে চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে কি বলে, তখন তাকে কিন্তু পিরিজি বলা হয়, মনে রাখবে, পিরিজি। ওকে, 3.6 মনে রাখবে। তারপর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বর্জ্য বলা হয়, তো তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়, তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। ওকে, তাই দিয়েছো তো, হ্যাঁ। গুড। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি, কাদা পরিবাহিত হয়, বালু অর্থাৎ বালি, এটা বলতে চাইছে, বালি, পলি ও কাদা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু বহন কার্য, মনে রাখবে, বহন কার্যের বা বহন কার্য পদ্ধতি বা ভাসমান পদ্ধতি লিখতে পারো, বহন কার্যের পদ্ধতির সাহায্যে কিন্তু হয়। তারপর 6 নম্বরটাকে বলা হচ্ছে বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তো ব্যারোমিটার যন্ত্র, খুব সহজ প্রশ্ন, ব্যারোমিটার। আজকের প্রশ্নপত্র কিন্তু খুব সহজ ছিল, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের প্রশ্ন 26-এর জন্য কিন্তু টাফ হতে পারে, খুবই সহজ প্রশ্ন আসছে। এবং ফারুক স্টাডি চ্যানেলে যা কিছু দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু হুবহু কমন পড়েছে, এমনকি এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ হুবহু আসছে, যেরকমভাবে পড়ানো হয়েছে সেরকমভাবে এসেছে। তো অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলের পাশে থাকবেন, নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে নেবেন এবং বন্ধুদের মাঝে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের প্রশ্ন বলা হচ্ছে 7 নম্বর দাগে যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমির বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে পর্যায়ন। তো বারবার তোমাদের কিন্তু বলা হয়েছিল পর্যায়ন, বিবর্তন, অর্থাৎ যে প্রক্রিয়ার মধ্যে ক্ষয়বহন ও সংযোগের মধ্যে পরিবর্তন ভূমিরূপের মধ্যে সামঞ্জস্যতা ফিরে আসে তাকে কিন্তু পর্যায়ন বলা হয়। বারবার বলা হয়েছিল পর্যায়ন কথাটি চেম্বারলিন ও সিলিসবারি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন আমরা দেখে নিব কি বলা হচ্ছে, এক কথায় কি প্রশ্ন দিয়েছে পরপর দেখে নিই একবার। একটি বা দুটি শব্দের উত্তর দাও, যেগুলো 6টি। তো 8টা প্রশ্ন রয়েছে। কি বলা হচ্ছে, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলিকে কোন স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে, তো উত্তর আটলান্টিক স্রোত, মনে রাখবে, উত্তর আটলান্টিক স্রোত। ওকে, পরের প্রশ্ন, কাশ্মীরে প্রবাহিত বিতস্তা অর্থাৎ ঝিলম নদী কোন নদীর উপনদী, তো মনে রাখবে এটা সিন্ধু নদীর উপনদী। পরের প্রশ্ন, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয়, তো মনে রাখবে ঝুম চাষের জন্য, ওড়িশার পরের প্রশ্ন বলা হচ্ছে ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার রয়েছে। আমরা জানি যে ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে, তাহলে ওড়িশার কটকে রয়েছে। তাহলে এটা কিন্তু খারিফ ফসল বা ধান মনে রাখবে, ধানের গবেষণাগার রয়েছে ওড়িশার কটকে, এটাকে খারিফ ফসলও বলা হয়, মনে রাখবে। তারপর 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া দরকার, মহানগর 5 দাগে বলা হচ্ছে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত, তো 1 লাখ, মনে রাখবে 1 লাখ। ওকে, তারপরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে RF যখন 1:50,000 হয় তখন মেট্রিক স্কেল কত, তো মেট্রিক স্কেল হবে 500, মনে রাখবে, মেট্রিক স্কেল 500।
তারপরে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? তো পলল শঙ্কু বলা হয়, পলল শঙ্কু। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে বলা হয় সমবর্ষণ রেখা। মনে রাখবে, সমবর্ষণ রেখা। ওকে, তারপর বাম দিকের সাথে ডান দিক দেখে নিই কী বলা হচ্ছে যে লাদাখ, লাদাখ কার সাথে মিলবে? তো লাদাখ হচ্ছে এখানে খারদুংলা, খারদুংলা অবস্থিত লাদাখে। কান্ডালা ভারতের করমুক্ত বন্দর যেটি গুজরাটে রয়েছে। ভিলাই, ভিলাই হচ্ছে ভারতের লৌহ ইস্পাত শিল্প। আর রাজস্থানে রয়েছে লুনি, ভারতের অন্তর্বাহিনী নদী। ওকে, তারপর আমরা দেখে নিব এবার 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার এবং ম্যাপ পয়েন্টিং। তার আগে তোমাদের বলে দিই যে এমসিকিউ, যে 14টি এমসিকিউ, 6টি এক কথায়, 6টি এসএকিউ অর্থাৎ এক কথায়, তারপরে সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ 6টি, ডানিস্তম বামিস্তম সমস্ত কিন্তু সমাধান করে দেওয়া হলো। ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেল নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফারুক স্টাডি চ্যানেলে যে 2 নম্বরের সাজেশন দেওয়া হয়েছিল দেখে নাও, তা হুবহু কিন্তু 100% কমন এসেছে। বিভাগ গ, কচ্ছেরণ বলা হয়েছিল, বনসৃজন বলা হয়েছিল, সাজেশনে দেওয়া রয়েছে। অনুসারী শিল্প বারবার বলা হয়েছে। সোনালী চতুর্ভুজের কথা বারবার তোমাদের বলা হয়েছিল। মহানগর, ফলস ক্লাস, ছদ্মবেগ এবং সেন্সর কি, বিষাক্ত বর্জ্য কি। ওকে, তারপরে বলা হয়েছিল বর্জ্যের পৃথকীকরণ বা পুনর্বীকরণ, তাহলে দুটার মধ্যে এটা এসেছে। শিশিরাঙ্ক বলা হয় সিজিগি, বারবার বলা হয়েছে। নদীর অবঘর্ষ, অ্যালবেডো, বারবার বলা হয়েছে অ্যালবেডো। বর্জ্য ব্যবস্থার বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে বলা হয়েছিল। ভাগীরথী বা হুগলি নদীর উপর বর্জ্যের যে প্রভাব। পরে দেখে নাও কি বলা হচ্ছে, উপগ্রহ চিত্রে বারবার তোমাদের সাজেশনে হুবহু দেওয়া রয়েছে। এগুলো সাজেশন কিন্তু দেওয়া হয়েছিল, তাই কিন্তু এসেছে, তার বাইরে একটু প্রশ্ন আসেনি। মাছদের সুবিধার কথা বলা হয়েছিল, সুবিধাগুলো এসেছে। অশ্বক্রিয়াকৃত হ্রদ আজ পর্যন্ত পরীক্ষায় কিন্তু আসেনি, নতুন সিলেবাসে, কিন্তু এইবারে তোমাদের বারবার বলা হয়েছিল যে এটা আসবে এবং কয়েকদিন আগে নতুন বেসে যে পরীক্ষা নিলাম সেই প্রশ্নটি হুবহু সেই প্রশ্নটি এসেছে। ওকে, মনে রাখবে। আয়ন ও বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য দেওয়া হয়েছিল, সেটাও এসেছে। ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয়, সেটাও এসেছে। পাঞ্জাব হরিয়ানা প্রশ্ন রিপিট হয়েছে, গতবারও এসেছিল। তোমাদের বলা হয়েছিল যে 2-3টা প্রশ্ন রিপিট হবে, 2টা প্রশ্ন অবশ্যই রিপিট হয়েছে। তারপর বলা হয়েছিল যে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে ট্রোপোস্ফিয়ার পড়বে, একদম হুবহু কমন। কিন্তু জোয়ার ভাটা বলা হয়েছিল, সেটাও এসেছে, সাজেশনে দেওয়া রয়েছে। হিমবাহের ক্ষয়কাজ দিয়েছিলাম, এটাই এসেছে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছিল, এটাও এসেছে। 5টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন কমন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দেওয়া। ভারতের গম চাষ, সেটাও দেওয়া হয়েছিল। চা আর গম দেওয়া হয়েছিল, তো গমটা এসেছে। ভারতের কৃষ্ণমাটি দেওয়া হয়েছিল। নগরায়নের সমস্যা, তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ বা লৌহ ইস্পাত শিল্প বলা হয়েছিল, তো তথ্য প্রযুক্তিটা এসেছে। হুবহু সমস্ত প্রশ্ন কিন্তু কমন এসেছে এবং ম্যাপ পয়েন্টিং যে 40টা দেওয়া হয়েছিল তার মধ্যে হুবহু কমন এসেছে এবং গতকালকে তোমাদের যা বলা হয়েছিল তা কিন্তু তার মধ্যেই কিন্তু সবগুলো এসেছে। দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা বারবার বলা হয়েছিল। দক্ষিণ ভারতের পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল অর্থাৎ সুন্দরবন। তারপর উত্তর ভারতের একটি ইস্কু উৎপাদক অঞ্চল সাতপুরা পর্বত। মহানদী বারবার বলা হয়েছে কলেরু হ্রদ। সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা রাজ্যের যমজ রাজধানী চণ্ডীগড়। পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প নরসেবা বন্দর হচ্ছে মুম্বাই। তো অবশ্যই যা কিছু দেওয়া হয়েছিল ফারুক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সাজেশন, ভূগোল, ইতিহাস, ভূগোল তো একদম একদম জলের মতো প্রশ্ন বলা চলে, সহজ এসেছে আমার মতে। যা কিছু পড়ানো হয়েছিল তার বাইরে একটিও প্রশ্ন আসেনি, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু যেটা জানালো যে হুবহু সমস্ত কিন্তু আমরা ভালোভাবে ঠিকঠাকভাবে লিখে আসতে পেরেছি, সে ফিডব্যাক জানালো। তো অবশ্যই ফারুক স্টাডি চ্যানেলের সাথে থাকবেন। নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নেবেন এবং ক্লাসটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল।